পল্লীগ্রাম টিভির জনপ্রিয় ইউটিউবার শফিককে গ্রেফতার করল পুলিশ। গাইস, ভিডিওটা শুরু করার আগে একটা কথা জানিয়ে রাখি যে বাচ্চারা প্লিজ এই ভিডিওটা থেকে দূরে থেকো, ভিডিওটা স্কিপ করে দাও। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে। তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো গাইস, তোমরা নিশ্চয়ই পল্লীগ্রাম টিভির সবিককে অনেকেই চিনে থাকবে। আর সবিকেরই এখন রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই ভিডিওটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় পুরো ঝড় উঠে গেছে। এটা নিয়ে সবিকের কি বক্তব্য সেটা একবার তোমরা জাস্ট শুনে নাও। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে। কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আর কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন, আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন, যা নাই তাই বলছেন। আর এটা স্বাভাবিক, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি। আর আমি এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি। আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না, তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি, তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও, এত খারাপ ভিডিও তারা কি করে পেলো। তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে, রুবেল বলে নাম। তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, খুব ভিডিওর মধ্যে অনেক কথা আছে, হয়তো আপনারা দেখেছেন। এই ভিডিওটা আমার কাছে ছিল না, আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। তো আমরা শুট করছিলাম, তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম। তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো, আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, তাই তাকে সবকিছু বলতাম। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে, কাজ করে আমাকে যা বলতো তাই শুনতে হতো। তো কি মনে হলো যে ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল, সেজন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়। কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে, কারণ তাকে ভাই মনে করতাম, তার সাথে অনেকদিন ছিলাম। সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক, তাকে সে যেটা আমাকে মারতো তা মেনে নিতাম, কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে। এবার আপনারা বলবেন যে তোর এইসব মন বানানো কথা। তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি, কিছু ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিও শুনেন। তোরা সবিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই, আমার কাছে সবিকের কোনো নেই, আর কথা তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ 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 তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবে। হ্যাঁ, তুমি তো বারবার ঠকিয়ে বলবো। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, হ্যাঁ। তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য তাই হবে। আমি রুবেল। তো আপনারা দেখতে পেলেন। আর আমি আপনাদেরকে কিছু একটা রেকর্ড শোনাচ্ছি, একটা ছোট করে, এই রেকর্ডিংটা শুনেন। আমি মাথায় কাটতেছিলাম, বুঝলা তো? তুমি সেটা ফোন করছো, স্পিকার দিচ্ছে, ফোনটা ওয়াইব্রেশন তাহলে কেটেছে না, বুঝলা? বাড়ি এসে করলাম ভিডিও আপলোড করবো রাতে 12টা 1টার দিকে, বুঝলা তো? এখন ভিডিও কখন আপলোড দিবা? 12টা 1টার দিকে, মানে হয়েছে তোমার কি বলবো, ওই ভিডিওটা এডিট করা হয়নি এখনো, এডিট করবো, দেখ না কি ভিডিও আপলোড দিই। তো গাইস, সবিকের কথা শুনে যেটুকু বুঝতে পারা গেল যে এই ভিডিওটা সবিকের আজ থেকে 1 থেকে 1.5 বছর আগের ভিডিও। জানি না এর মধ্যে কতটা কি সত্যতা আছে। ওর ফোনে কিন্তু, সবিকের ফোনে কিন্তু এই ভিডিওটা ছিল না, ওর গার্লফ্রেন্ডের ফোনেই ছিল শুধু এই ভিডিওটা। তো সেখান থেকে কিন্তু তার একটা খুব কাছেরই বন্ধু রুবেল, তো সে কিন্তু ওর গার্লফ্রেন্ডের ফোনে পাসওয়ার্ড জানতো। তো তার ফলে যখন সে শুটে গেছিলো, তো তখন তার ফোনে পাসওয়ার্ড খুলে ভিডিওটা কিন্তু তার ফোনে নিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এক কথায় যাকে বলে চুরি করা হয়েছিল। আর সেই এখন বিশ্বাসঘাতক করে ভিডিওটা কিন্তু ভাইরাল করেছে। তো এরপর সবিকের গার্লফ্রেন্ডের কি মতামত সেটা তার মুখ থেকে শুনে নি। তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম। তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল করেছে ভিডিওটা। আমি এটা আপনাদের প্রমাণ দেখা যদি আপনারা বিশ্বাস না করেন। কি বলতে বল যে আমার সবিকের ভিডিও যদি পোস্ট হ্যাঁ, তোরা সবিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই, হ্যাঁ, আমার কাছে সবিকের কোনো নেই, আর কথা তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। তো এই হচ্ছে রুবেল। এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল, যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবার ক্রাইমে কেস করে এসেছি অলরেডি। আর এনাদের সঙ্গে আরো 2জন না 3জন জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি।
তো কেস করে আসলে তারা আইনের জায়গাটা নিচ্ছে। তো আমি তারপরেও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত, কিন্তু ভিডিওটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে, সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বোই না। সেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি, যেখানে ওই থানায় একটা ওর ভিতরে একটা কেস করতে। আর এই ভিডিও নিয়ে আমার এসপির কাছে, আমি এসপির কাছেও যাব, যাতে আমার যেহেতু ইজ্জত নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে, সেহেতু ওকে আমি ছাড়বো না। তো আমার যতদূর অবধি যেতে হয় আমি যাব। আর তারপরে একটা কথা আমি বলেছি, আমি আপনাদের বলেন যে ওই ভিডিওটা ওদের, আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল। ওই ভিডিওটা ওদের বাড়িতে, আমি ওদের বাড়িতে থাকতাম, আমরা ভিডিও করতাম একসঙ্গে, আমি ও শফিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম। তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে। আর ওর বাপ মা বা ওর বোন, ওর বউ সবাই জানে ব্যাপারটা, সবাই হয়তো ওকে হেল্প করেছে। তো দেখো মেয়েটারও কিন্তু সেম বক্তব্য, মেয়েটাও কিন্তু বলছে যে ওর একজন বন্ধু রুবেল ভিডিওটা ভাইরাল করেছে। তো প্রাপ্তবয়স্ক হওয়ার পর কিন্তু এটা ন্যাচারাল এখন হয়ে গেছে, যদিও এটা করা উচিত না। এই ভিডিওটা যে ভাইরাল করেছে তার কিন্তু ভিডিওটা ভাইরাল করা একদমই উচিত হয় না, কারণ মানে তাদের ভিডিও চুরি করে ভাইরাল করা এটা তো উচিত নয়, তাই না? কারণ সে যে এই যে কাজটা করেছে, সেও যে এরকম কাজ করে না তার কোনো কি প্রমাণ আছে? হয়তো সেও এই কাজটা করেছে অন্য কারোর সাথে বা অন্য কারো কিছুর সঙ্গে, তো সেটা আমি বলছি না, বাট সে যদি করে থাকে তো তার ভিডিওটা যদি ভাইরাল করে দেওয়া হয় কেমন লাগবে তার? তো সেরকমই আর কি, তার একটু ভাবা দরকার ছিল, যেহেতু তার বন্ধু ছিল আসছিল। আর কন্টিনিউ কিন্তু এগুলো নিয়ে সবিককে বা ওদেরকে ব্ল্যাকমেল করা হতো। তো একটা কথাই বলবো যে এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে, আর এই ভিডিওটা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে। তো ভিডিওটা যেটা মানে পুরো যে ভিডিওটা আছে 15 মিনিট 37 সেকেন্ডের মতো, 37 বা 38 সেকেন্ডের মতো, তো সেই ভিডিওটা কিন্তু প্লিজ বেশি বেশি পোস্ট করো না তোমরা। তার ফলে যে মানে যারা বয়স্ক বা যারা একটু 18 বছরের উপরে তারাই যে দেখবে তা না, বাড়ির বাচ্চারা দেখতে পারে, বা ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোন আমাদের থেকে কম বয়সে, তো তারা দেখলে কিন্তু সমাজে একটা খুব খারাপ প্রভাব পড়বে। তারা এই জিনিসগুলো কিন্তু মানে কিছু শিক্ষার বদলে কিছু খারাপ শিক্ষা পাবে। তারা কিন্তু এখানটা দেখে যে এরম করেছে, এরম ওই শিক্ষাটা পাবে যে এগুলো করা উচিত না, বা এটার জন্য ওর কতটা মানে ক্ষতি হচ্ছে, বা আমরা যেটা বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি যে এটা করার পর ওর লাইফে কীরকম প্রবলেম হয়েছে, বা ওরা এমন মানে একটা সিচুয়েশন চলেছে যেখানে ও ঘর থেকে বেরোতে পারবে না, কোনো বন্ধুর কাছে মুখ তুলে কথা বলতে পারবে না, একটা মান সম্মানের ব্যাপার, সেটা কিন্তু তারা বুঝতে পারবে না। তাই বলছি এই ভিডিওগুলো নিয়ে কিন্তু প্লিজ বেশি কেউ পোস্ট করো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না তোমাদের ভিডিওটা কতটা কি ভালো লেগেছে না লেগেছে। তো একটাই কথা বলবো, ভিডিওটা যদি 1% ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি একটুকুনো ভালো মনে হয়, তো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর খুব তাড়াতাড়ি আরও ভিডিও ভালো ভালো দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকের মতো বাই।